নমস্কার বন্ধুরা, আজকে আমি বাজেটের মধ্যে দার্জিলিং ট্রিপ কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব বা একটা ট্রিপ প্ল্যান দেবো। প্রথমত যারা কলকাতা থেকে আসছো মানে দক্ষিণবঙ্গ থেকে আসছো, তো চেষ্টা করবে সন্ধ্যার ট্রেন বা রাতের ট্রেনে শিয়ালদা থেকে ট্রেন ধরবে। আর সকালবেলা নেমে যাবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে। হ্যাঁ, তো সবথেকে বেস্ট হবে যারা দক্ষিণবঙ্গ থেকে আসে রাতের ট্রেনে। আর যারা আশেপাশে আছো যেমন মালদা, বর্ধমান এরা তো রাতের মধ্যরাতে ধরতে পারো। যারা মালদায় আছে, যেমন আমি মালদাতে থাকি, তো আমি ভোরবেলা ট্রেন ধরে আমি শিলিগুড়ি পৌঁছে যাই 8টা-9টার সময়। তো যারা দক্ষিণবঙ্গ থেকে আসছো, বেশিরভাগ তো দক্ষিণবঙ্গ থেকে লোকগুলো আসে, তো দক্ষিণবঙ্গ থেকে আসতে গেলে সন্ধ্যার ট্রেন ধরতে হবে আর সকালবেলা নেমে যেতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি, যে কোনো জায়গায়। শিলিগুড়ি নামলে সবথেকে সুবিধা। শিলিগুড়ি থেকেই বাস স্ট্যান্ড রয়েছে। আমি বাজেট ট্রিপ বলছি। যাদের ইচ্ছা হবে বাসে যাওয়ার, তো সকাল প্রায় 6টা থেকে শুরু হয়ে যায় মনে হয় টিকিট। 6টা থেকে 9টা, 10টা, 11টা অবধিও টিকিট পাওয়া যায় বাসের। তো আমি বলবো ভোরবেলায় নেমেই টিকিট কাউন্টারে চলে যেতে। লাইন অনেক বড় হয়ে যায়, তাই জন্য লাইনে দাঁড়ানোর পর টিকিট পাবে মাত্র 105 টাকায়। দার্জিলিং যাওয়ার বাসের টিকিট পেয়ে যাবে। আর যদি কেউ চাও কি শেয়ার ট্যাক্সিতে বা যাবো, তো বাইরে অনেক সুমো গাড়িগুলো রয়েছে, সেটাতে নিবে তোমার 250 টাকা পার পারসন। তো একটু অসুবিধা হবে, কারণ ওদের মধ্যেখানে আর পিছনে 4জনকে বসায়, 4জনে একটু আনকমফোর্টেবল ফিল হয়। আর যদি তুমি বাসে যাও, তো বাসে কী হবে, সুবিধা হয়। বাসে তোমার কি বলছে, দুটো সিট থাকে, তো কোনো ভিড় এত থাকে না। ভিড় থাকে কিন্তু নিজের সিটে নিজেই বসে যেতে পারবে, অসুবিধা নেই। আর সুমোগুলোতে 4জন মানে গাধা গরুর মতো বসিয়ে নেই, তো ওটা একটু অসুবিধা। ওখানে বেশি টাকাও লাগে আর অসুবিধাও আছে। তাই জন্য আমি বলছি বাসে যাও, বাসে খুব সুবিধা আছে। ঠিক আছে? তারপরে বাসে যাওয়ার পর আরেকটা কথা বলে রাখি, যদি কেউ চাও কি আমি একদিন শিলিগুড়িতে থাকবো, ঠিক আছে? তো শিলিগুড়িতে কম বাজেটের মধ্যে হোটেল কোথায় পাবে? আমি বলবো নিউ জলপাইগুড়ির কাছে একটা বিকাশ ভবন বলে একটা হোটেল রয়েছে। তুমি অনলাইনে দেখে নিবে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ ভবন সার্চ করে পেয়ে যাবে। খুব সস্তায় খুব ভালো ফ্যাসিলিটিসে থাকতে পারবে বিকাশ ভবন। আমি হোটেলের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আরেকটা কথা হচ্ছে, ভুলে গেলাম আমি বলতে। ব্যাপারটা হচ্ছে কি, কেউ যদি নিউ জলপাইগুড়িতে নামে, তাহলে শিলিগুড়ি কীভাবে পৌঁছাবে? নিউ জলপাইগুড়িতে নামলে শিলিগুড়ির 30 টাকা ভাড়া নেই, এখন 40 টাকা নিচ্ছে কেউ কেউ। তো 30-40 টাকা নেবে টোটো। টোটোতে তুমি শিলিগুড়ি পৌঁছে যাবে। শিলিগুড়ি থেকে বাস ধরবে বা শেয়ার ট্যাক্সি ধরবে, ঠিক আছে? এবার বাস বা শেয়ার ট্যাক্সি ধরে দার্জিলিং পৌঁছালে, দার্জিলিং তুমি পৌঁছে যাবে 1:30-2টোর সময়। 1:30-2টোর সময় এবার হোটেল কোথায় নেবে? দার্জিলিংয়ে হোটেল আমি যেটা বলছি, নিউ মর্নিং গ্লোরি বলে একটা হোটেল রয়েছে, সেখানে আমি কিছুদিন আগেই থেকেছি। খুব ভালো ফ্যাসিলিটিস, ভালো সব কিছু সুবিধা বাজেটের মধ্যে। আমার 2 জন ছিলাম আমরা, আমাদের পড়েছিল 820 টাকা। আমরা আগেই অনলাইনে বুক করে নিয়েছি, তোমরা আগেই অনলাইনে বুক করে নিবে, ঠিক আছে? মেক মাই ট্রিপ থেকে এগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুক করে নিবে। তো ওই হোটেলে থেকে যেতে পারো, নিউ মর্নিং গ্লোরি হোটেল। সেটা একদম বাস স্ট্যান্ডের পাশেই, বাস স্ট্যান্ডের একটু নিচে, একদম পাশেই আছে, বুঝতে পারলে? সেখান থেকে তুমি মল রোড খুব সহজেই যেতে পারো। একদম মল রোড তোমার 1 কিলোমিটারের মতো দূরে হবে। তো মল রোডটাকে এনজয় করতে পারো। আর ওখান থেকে তুমি আরও শেয়ার ট্যাক্সিতে তুমি বিভিন্ন জায়গায় যেগুলো সাইট সিন দেখতে পারো। ওখানে শেয়ার ট্যাক্সিতে যাবে, কত টাকা নেবে? 2500 বা 3000 বা 2000 টাকা ওইরকম নেবে। আমি তো যাইনি, কিন্তু আমি জানি কি 2000-2500 টাকা নেই। যত সাইট সিন আছে, 8-9টা সাইট সিন সব একসাথে ঘুরিয়ে দেবে। তো সেখান থেকে ঘুরতে পারো। হ্যাঁ, আর এইটুকুই ছিল ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।